হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার চলে এসেছি। আজকে আমি বানাবো বড়ি, বেগুন, আলু, মিষ্টি কুমড়ো দিয়ে পালং শাকের চচ্চড়ি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে নেব। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে পরে আমি প্রথমে বড়ি ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িগুলোকে তুলে নেব। এবার আমি এর মধ্যে দেব 5 ফোড়ন, চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলোকে একটু ভেজে নেব, সামান্য একটু নুন আর হলুদ দিয়ে। এবার আমি মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে দেব, টুকরো করে কেটে রেখেছিলাম। একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি একটা বেগুন টুকরো করে কেটে রেখেছি লম্বা লম্বা করে, সেটা দিয়ে নাড়াচাড়া করে নেব। একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু ভেজে নেব। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে ভালো মতন। এবার আমি এখানে ভেজে রাখা বড়িগুলো দিলাম। বড়িগুলো এই কারণে দিলাম, কারণ পরে দিলে বড়িগুলোর মধ্যে রস ঢুকবে না, বড়িগুলো শক্ত হয়ে থাকবে। এরপর আমি কেটে ধুয়ে রেখেছি পালং শাক, সেগুলোকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ঢেকে দেব। পাঁচ মিনিট পরে চলে এসেছি। দেখুন পালং শাকগুলো একদম কমে গেছে, আর এখান থেকে অনেকটা জল বেরিয়েছে। আমি আলাদা এক্সট্রা কোনো জল এর মধ্যে দিইনি, এই জলেই পুরো সবজি সেদ্ধ হবে। তো একটু নাড়াচাড়া করে নিয়ে আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আবারও একটু ঢেকে দেব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। আবারও 10 মিনিট পরে চলে এসেছি।
জল এখনো সম্পূর্ণ শুকায়নি। এখন আমি গ্যাসটা বাড়িয়ে দেব, এতক্ষণ কমিয়ে রেখেছিলাম। যে সব সবজি সেদ্ধ হয়ে গেছে, যাতে জলটা শুকিয়ে যায়। এবার আমি এর মধ্যে সামান্য একটু চিনি দেব, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। এটা গরম ভাতে, রুটি, পরোটা সব কিছুর সাথেই আপনারা খেতে পারবেন। মোটামুটি হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, একদমই নেই বললেই চলে। এইভাবে আপনারা পালং শাকের চচ্চড়ি একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করলাম।